অন্তর্ভুক্ত। সেই রূপনগর থানা অঙ্গ সংগঠন হিসাবে, জাতীয় দল হিসাবে আমরা নিজেদের গর্ব মনে করি। কারণ আমরা এরকম একটা নেতা পেয়েছি যে বিগত দিনে যারা আমরা আগেও বিএনপি করেছি, ওখানে এত সুন্দর বা এত ভালো মনের নেতা আমরা পাইনি, যা আমরা পক্ষে পেয়েছি। তার জন্য সামনে নির্বাচনের প্রচারণার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং তাকে সর্ববিধভাবে যেভাবে হোক আমাদের জয়যুক্ত করে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের সবাই একসাথে কাজ করতে হবে, আমিনুল ভাইয়ের জন্য চাইতে হবে। এবং আমরা যারা আছি রূপনগর থানা জাতীয় দলের নেতৃবৃন্দ, আমরা কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হব না, আমরা কোনো চাঁদাবাজের সাথে লিপ্ত হব না, আমরা কোনো দখলবাজির সাথে যুক্ত হব না, যাতে বলতে পারে যে না, রূপনগর থানা জাতীয় দল আসলে একটি সুন্দর সংগঠন। ইতিমধ্যে আমরা অন্য অন্য সংগঠনের তুলনায় আমরা বললাম ভালো আস্থা অর্জন করছি রূপনগর থানায়, যে আমাদের মাঝে কোনো বিশৃঙ্খলতা নাই, আমাদের মাঝে কোনো উগ্র মেজাজি কেউ নাই। আমরা সংগঠন হতে পারে ছোট, কিন্তু আমরা কাজ করে রূপনগর থানা বা ঢাকা 16 আসনের অভিভাবক আমিনুল হককে দেখে দেবো যে আমরা আসলে কাজের ছেলে, সাংগঠনিক ছেলে, আমরা কাজ করার মতো ছেলে। তাই আমরা সবাই একসাথে বসে কীভাবে সামনে কাজ করা যায়, আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণা কীভাবে করা যায়। ইতিমধ্যে আমিনুল হক ভাইয়ের অর্থায়নে আমরা স্টিকার পেয়েছি, আমরা টিম ওয়াইজ ভাগ করে সেই স্টিকার বন্টন করবো আপনাদের মাঝে। আপনারা সবাই মিলে সেই স্টিকার নিয়ে, ইউনিফর্ম থাকবে, আমাদের আইডি কার্ড থাকবে, রূপনগর থানা জাতীয় দল ক্যাপ থাকবে, তা নিয়ে আপনারা সবাই একসাথে টিম ওয়াইজ ভাগ হয়ে আমরা প্রচারণায় নামবো খুব শীঘ্রই। আমিনুল হক ভাই নির্দেশ দিয়ে দিচ্ছে যে আমরা সামনে তার প্রচারণা করতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে বিএনপির কোনো বদনাম হয়। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এবং কিছু কিছু বিএনপি নেতাকর্মী কর্মকাণ্ডের জন্য আজ বিএনপি প্রশ্নবিদ্ধ। তাই আমরা চাচ্ছি যে গতানুগতিক জিনিস থেকে বের হয়ে রূপনগর থানা জাতীয় দল যাতে বিএনপির ভাবমূর্তি অর্জন করে এবং অন্য কোনো সংগঠনের সাথে সমন্বয় রেখে সামনে কাজ করবে। আর আমরা যাতে